মোটামুটি এরকম। তাহলে ব্লাডারটা কোথায় থাকে? কটা ব্লাডার আছে শরীরে? হাউ মেনি ব্লাডার্স? হাউ মেনি ব্লাডার্স ইন আওয়ার বডি? 1 2 গল ব্লাডার আর ইউরিনারি ব্লাডার। আর কোনো ব্লাডার আছে? আর নেই। তাহলে কিডনি urinary system consisting of two pear-shaped organ, bean-shaped organ, ureter and bladder. Last হচ্ছে urethra. ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কিডনি। কিডনির যে কম্পোজিশন তার মধ্যে কি থাকে? What are the tissue consisting in kidney? Main component of the kidney, cortex, grossly cortex and medulla. Cortex and medulla. In the cortex including medulla কি থাকে? Renal tubules, convolular tubules, proximal tubules, distal tubules, all, and glomeruli. হলো? আর মেডালাতে কি থাকে? টিউবুলস গুলো কনভার্জ করে প্যাপিলা, প্যাপিলা থেকে ক্যালিসেস, পিরামিড, পিরামিড থেকে প্যাপিলা বেরোয়, তারপর সেগুলো কোথায় মিট করে? ক্যালিসেস। এক একটা ক্যালিসেসের মধ্যে প্রায় 15-20টা মতো প্যাপিলারি প্রজেকশন থাকে। প্যাপিলারি প্রজেকশন পিরামিডের। হলো? পিরামিডগুলো এরকম ট্রায়াঙ্গুলার। তাহলে রেনাল পেলভিস হলো, তারপরে ইউরেটার হলো। তাহলে এপিথেলিয়াল লাইনিং কোথায় থাকে? ইন দ্য রেনাল টিউবুলস। গ্লোমেরুলাসে থাকে এপিথেলিয়াল টিউবুলস, এপিথেলিয়াল লাইনিং গ্লোমেরুলাসে থাকে? ইয়েস আর নো? বোমান্স ক্যাপসুল লাইনিং কি? এপিথেলিয়াল লাইনিং না? গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন। বেসমেন্ট মেমব্রেন কার বেসমেন্ট মেমব্রেন? এপিথেলিয়াল প্লাস হচ্ছে এন্ডোথেলিয়াল। কিডনির বৈশিষ্ট্য হচ্ছে কি সব জায়গায়, সব অন্যান্য জায়গায় কি হয়, ধর একটা গ্ল্যান্ড, ধর লাইনিং এপিথেলিয়াম এরকম, এই বেসমেন্ট মেমব্রেন হচ্ছে basement membrane হচ্ছে for this, but in case of kidney this is common basement membrane. এখানটায় endothelial cell schematic, endothelial cell মধ্যে ফাঁকা common basement membrane। রবিনসের বইটা দেখবি, common basement membrane। তার জন্য glomerulonephritis deposition occurs along the basement membrane। And different types of glomerulonephritis আছে। Subepithelial glomerulonephritis, that is beneath the epithelium, মানে এই এপিথেলিয়ামের তলায় ডিপোজিশনটা হয় এখানে, যেটা সাবএপিথেলিয়াল, যেটা হচ্ছে মেমব্রেনাস glomerulonephritis। পড়েছিস? মনে পড়ছে? আর যেটা হচ্ছে অন্য glomerulonephritis গুলো সেটা হচ্ছে along the basement membrane হয়, good pass-through syndrome along the basement membrane। ডিজিজ প্রসেস যেমন হবে সেই অনুযায়ী ডিপোজিশন হবে। সাবএপিথেলিয়াল মিন্স রেনাল যে গ্লুমেরুলাসের মধ্যে যে এপিথেলিয়াম আছে, পোডোসাইট আছে, হ্যানাতেনা আছে, তার তলায় তলায় জমে থাকবে। আর এন্ডোথেলিয়ামের তলায় হবে অথবা অ্যালং দি বেসমেন্ট মেমব্রেন অন্য গ্লোমেরুলাসগুলো। এটা হচ্ছে বেসিক কনসেপশন। আর কিডনির যে টিউমার পড়েছে অ্যাডেনোকার্সিনোমা, রেনাল সেল কার্সিনোমা, ক্লিয়ার সেল কার্সিনোমা arises from this epithelial cell, mainly রেনাল টিউবুলার এপিথেলিয়াম। ভুলবি না, পরীক্ষায় জিজ্ঞেস করবে। বুঝতে পেরেছিস? এবার আজকে তাহলে কিডনিতে কটা কম্পোনেন্ট আছে? একটা হচ্ছে কর্টেক্স আর মেডালা, বলে দিলাম। আর কি আছে? গ্লোমেরুলার আছে, গ্লোমেরুলার কম্পোজিশন হয়ে গেছে, এন্ডোথেলিয়াল সেল, এপিথেলিয়াল সেলস অ্যান্ড মেসেঞ্জিয়াল সেল। এ হচ্ছে গ্লোমেরুলাসের ভেতরে আছে। গ্লোমেরুলাসটা মনে কর এরকম এরকম সুন্দর ফুল, গোলাপ ফুলের মতো। সেটার মধ্যে 3টে কম্পোনেন্ট, একটা হচ্ছে এন্ডোথেলিয়াল সেল, একটা এপিথেলিয়াল সেল, একটা হচ্ছে মেসেঞ্জিয়াল সেল অ্যান্ড বেসমেন্ট মেমব্রেন। সবারই বেসমেন্ট মেমব্রেন আছে।
এবার গেল হচ্ছে মোমেন্টস ক্যাপসুল। মোমেন্টস ক্যাপসুলটা আলটিমেটলি মার্চ করছে হচ্ছে রেনাল টিউবুলসগুলোর মধ্যে, ওখানে ড্রেন হচ্ছে। রেনাল টিউবুলস লাইন বাই epithelium, columnar epithelium, low or cuboidal columnar epithelium having cilia, ciliary body থাকে, বুঝেছিস? যখন malignancy হয় তখন some metaplastic changes occurring in the endothelial epithelial lining. Different types of changes are occurring. What type of organ kidney is? Key organ? Excretory or secretory or other than that? Excretory. Both excretory and why secretory? What does it secrete? Erythropoietin. Kidney is excretory organ, secretory organ and endocrine organ. তিনটে ভুলবি না, মনে থাকবে। কিডনি ইজ এক্সক্রিটরি অর্গান, সমস্ত ওয়েস্ট প্রোডাক্ট আমাদের কিডনিতে যায়, লিভার অ্যাবজর্ব করে খারাপ জিনিসগুলো, যার জন্য লিভারকে নীলকণ্ঠ বলা হয়। যার জন্য দ্যাটস ওয়াই ড্যামেজ অফ দি লিভার অকার্স ডিউ টু এনি injurious agent, and ultimately all things are excreted from the kidney. So injurious effect also occurs in the kidney, where in the tubules mainly. Tubules, interstitium and also glomerulus also. The kidney is excretory organ, all waste product excreted, ammonia, urea, different electrolytes, all are excreted from the kidney. Why it is secretory? Because it can secrete mucin, it can secrete protein, other protein from the lining epithelium. Why it is endocrine? It can secrete or synthesize what? Erythropoietin, renin, hello, and prostaglandin, the inflammatory chemical mediators, that is prostaglandin, secreted and synthesized and secreted by renal epithelium, and it metabolizes what? Vitamin D, and kidney maintains the electrolyte balance, সোডিয়াম, পটাশিয়াম, বাইকার্বনেট, এভরিথিং তোরা ফিজিওলজিতে পড়েছিস, এগুলো ব্যালেন্স করছে হচ্ছে কিডনি। তাহলে কিডনির ফাংশন খুব ইয়ে। আর আজকে আমি কি পড়াবো, লেফট আউট পোর্শন ইজ টিউবুলার and interstitial disease. Tubular and interstitial. Glomerulus is over, renal cell carcinoma is over, but you don't know what are the other component of the kidney. সেটা তোরা জানিস না। তাহলে পড়াবার সিকোয়েন্স, আমি না এটা দিয়ে পড়াবো না, শুনতে পাচ্ছিস? তাহলে পড়াবার সিকোয়েন্সটা কি হওয়া উচিত ছিল? হওয়া উচিত ছিল কিডনি স্ট্রাকচার, তারপরে কি হওয়া উচিত ছিল? গ্লোমেরুলোনেফ্রাইটিস, ওকে, তারপর টিউবুলার ডিজিজেস, তারপরে ইন্টারস্টিশিয়াল ডিজিজেস, দেন কার্সিনোমা, ওকে। সেই জন্য আমরা যে সবসময় তোদের দোষ দেই না, তোরা পড়াশোনা করিস, তোরা তো পড়াশোনা করিসই না, কিন্তু আমাদেরও ত্রুটি আছে এখানে, আমরা সিকোয়েন্সটা মেনটেন করতে জানি না, করি না, বুঝতে পেরেছিস? তোরা তো পড়াশোনা করিস না, তা আমরাও খুব বেশি তোদের প্রতি ধ্যান দিই না। এবার কি হচ্ছে আজকে, ডিজিজ অফ দ্য টিউবুলস অ্যান্ড ইন্টারস্টিশিয়াম। টিউবুলস আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ, টিউবুলস হচ্ছে লাইনিং এপিথেলিয়াম থাকে, লো কলামনার টু কিউবয়েডাল এপিথেলিয়াম হ্যাভিং সিলিয়া, and cytoplasm is vacuolated and finally granular, কারণ ওই যে এন্ডোক্রিন হরমোন টরমোনগুলো তৈরি করছে, দ্যাটস ওয়াই the cytoplasm is granular, eosinophilic granular. That's why when renal cell carcinoma occurs, renal cell carcinoma
the structurally, histopathologically, the cells are either vacuolated clear cell, because renal lining epithelium contains glycogen. After processing, glycogen is out, and often it is granular, eosinophilic granular, because it contains the hormonal granules, hormone containing granules within the renal lining epithelium. That's why the renal cell carcinoma cell are either clear cells or eosinophilic granular. মনে থাকবে? এই কয়েকটা কথা কোথাও লিখে রাখ, পরীক্ষার সময় একটুখানি দেখবি যে ম্যাডাম এই কথাগুলো বলেছে। বুঝতে পেরেছিস? তারপর যখন নিজেরা পড়বি তখন বুঝতে পারবি যে এইগুলো এইভাবে পড়তে হয়। তোরা জানিস না হাউ টু রিড। ক্লিয়ার হলো? এবার আমি কি পড়াবো? টিউবুলসের গন্ডগোল আর ইন্টারসিস্টিশিয়াম, এই দুটো হচ্ছে মেন অ্যাফেক্টেড component, because any disease of the body, any systemic disease affect interstitium, affects renal tubules. Why? Because it is excreted organ. The substances which are passing through the renal tubules affects the lining epithelium. What type of affection? There is injury, tissue injury, cell injury, either apoptosis or necrosis. পড়েছিস? প্যাথোলজি পুরোটাই কভার করে নেক্রোসিস, ইনফ্লামেশন, থ্রম্বোসিস, ইডিমা, সব কটার মধ্যে আছে। তাহলে কি হলো? তাহলে injurious effect occurs in the renal tubules and also interstitium. Interstitium is the supporting element of the renal parenchyma. Supporting element. Parenchyma কাকে বলে? What is parenchyma? এই যে পুরো টিস্যুটা সলিড, দিস parenchymatous organ. বুঝতে পেরেছি? ইন্ডিভিজুয়াল ব্লাড ভেসেল ইজ নট parenchymatous, লিভার parenchyma। এই যে একটা সলিড অর্গান, সলিড জিনিস, তার মধ্যে আমার স্টোমা থাকে, তার মধ্যে আমার গ্ল্যান্ড থাকে, তার মধ্যে আমার এপিথেলিয়াম থাকে, সব থাকে, সেটা একটা সলিড। এই যে একটা প্যারেনকাইমা, তার মধ্যে হচ্ছে ইন্টারস্টিশিয়ামটা হচ্ছে একটা হচ্ছে সাপোর্টিং এলিমেন্ট হচ্ছে ইন্টারস্টিশিয়াম আর টিউবুলস। ইন্টারস্টিশিয়ামে কি থাকে? কানেকটিভ টিস্যু, ব্লাড ভেসেলস আর প্রেজেন্ট ইন দ্য ইন্টারস্টিশিয়াম। অ্যাকুট এই যে রেনাল টিউবুলসের ইনজুরিয়াস এফেক্ট, ডিজিজ অফ দি টিউবুলস। একটা পড়ে গেছি কার্সিনোমা, neoplasm arising from the tubules, non-neoplastic conditions of the tubules, that is tubular injury, acute tubular injury. Any disease can cause acute tubular injury. Previously it is told it is acute tubular necrosis. Nowadays not. Acute tubular injury. What is acute tubular? এখানে এই যে টিউবুলো ইন্টারস্টিশিয়াল মধ্যে অ্যাকুট টিউবুলার ইনজুরি, নেক্রোসিস, পাইলোনেফ্রাইটিস অ্যান্ড রিফ্লাক্স নেফ্রোপ্যাথি। পড়াতে পারবো কিনা আমি জানি না। আচ্ছা, অ্যাকুট টিউবুলার নেক্রোসিস, ইট ইজ আ ক্লিনিকোপ্যাথোলজিক্যাল কন্ডিশনস ইন হুইচ দেয়ার ইজ renal failure, there is tubular injury and there is renal failure and it is reversible usually. তোদের অত কিছু মুখস্থ করতে হবে না, এটা লিখে রাখতে পারিস। ব্যাপারটা হচ্ছে অ্যাকুট tubular injury characterized by sudden damage of the renal tubules leading to renal failure. If properly managed, it is reversible. Often it is irreversible. পাশ আঘাত করতে থাকে, তাহলে তো মানুষ বাঁচে না, সেখানে টিউবুলস কি করে বাঁচবে? তখন ইরিভার্সিবল হয়ে যায়। হলো কজেস। মেইন কজেস হচ্ছে টিউবুলার নেক্রোসিস or tubular injury occurs by due to ischemia and by injury by toxic agents. Toxic, necrosis
অ্যাপোপ্টোসিসে পড়েছিস। একটা হচ্ছে one is ischemia leading to what? ATP depletion, sodium, potassium, water, calcium imbalance পড়েছিস, এখানেও তাই। এটা হলো ডাইরেক্ট কোন একটা টক্সিক সাবস্টেন্স হলো বা ইস্কিমিয়া হলো। ডিউ টু ইস্কিমিয়া দেয়ার ইজ ডিপ্রেশন অফ দ্য এটিপি লিডিং টু sodium and water retention, potassium out of the body and calcium deposition পড়েছিস অ্যাপোপ্টোসিস সেল ইনজুরিতে। যেই ক্যালসিয়াম ঢুকলো, what it does, it causes cell destruction. ক্যালসিয়াম সব এনজাইম গুলোকে স্টিমুলেট করে, নিউক্লিয়েস, প্রোটিয়েজ, এভরিথিং, and there is destruction of the organelles. If there is no lysis of the cell, that is apoptosis. When there is lysis of the cell occurs, then necrosis. In ATI, we get tubular necrosis. There is rupture of the cell membrane. Hello? তাহলে tubular necrosis হলো by ischemia. এবং during this ischemic process, there is ATP depletion, sodium in everything, and there is expression of the adhesive molecule. ব্লাড ভেসেল থেকে যখন যায় তখন অ্যাডিসিভ মলিকুল এক্সপ্রেস হয়, এখানেও ঠিক তাই, অ্যাডিসিভ মলিকুল এক্সপ্রেশন হয়, নিউট্রোফিল আসে, দেয়ার ইজ ডায়াপেটিসিস, and neutrophil comes out of the blood vessels and the interstitium. So in tubular necrosis, ATI, in tubular injury, they are either for ischemia or direct injurious substance, toxic substances. There is neutrophilic infiltration due to diapetesis, exposure of the adhesive molecule. There is liberation of the chemical mediators including prostaglandins. There is contraction of the blood vessel mode, and there is inflammatory infiltrate in the surrounding interstitium. Interstitium তখন গিজগিজ করছে ইনফ্লামেটরি সেল হলো, টিউবুল থেকে এলো, টিউবুলের ব্লাড ভেসেল ইস্কিমিয়া হচ্ছে, তার ফলে ইস্কিমিক হচ্ছে এন্ডোথেলিয়াল ইনজুরি হচ্ছে, এবং সেই ব্লাড ভেসেলগুলো সাপ্লাই করছে টিউবুলসগুলো, টিউবুলার নেক্রোসিস হচ্ছে ডিউ টু লস অফ সাপ্লাই হলো, হয়ে সেখানে হচ্ছে এপিথেলিয়াল ডিস্ট্রাকশন হচ্ছে, নেক্রোসিস হচ্ছে, ইনফ্লামেটরি ইনফিলট্রেট হলো। এবার যদি আমার ইনজুরিয়াস এজেন্ট হয়, টক্সিক সাবস্টেন্সেস হয়, সেক্ষেত্রেও সেম, ডাইরেক্ট টক্সিক ইনজুরি টু দি টিউবুলস বাই এন্ডোজেনাস, ওই যে টক্সিক ইনজুরি আইদার আউটসাইড ফর অর ইনসাইড। আমাদের একটা ডিজিজ আছে হিমোগ্লোবিনুরিয়া, মায়োগ্লোবিনুরিয়া, এগুলো এন্ডোজেনাস ডিজিজ। মায়োগ্লোবিনুরিয়া কখন হয়? মাসেল ডিস্ট্রাকশন হলে, যে হেভি ওয়েট লিফটার, এক্সেসিভ ভিগোরাস মাসেল ডিস্ট্রাকশন হল, মায়োগ্লোবিনুরিয়া may occur. হিমোগ্লোবিনুরিয়া ডিজিজ, সেক্ষেত্রে দেন উই গেট hemoglobin cast or myoglobin cast in the renal tubules. When there is cast, there is obstruction. So due to this obstruction and also there is ischemia, there is decreased renal output, GFR কমে যাবে, and direct যদি একটা টিউবুলসে ইয়ে হয়, obstruction হয়, there is anuria. Oliguria and anuria. What is the difference between oliguria and anuria? Anuria no urine, oliguria small amount হলো। প্যাথোজেনেসিস মোটামুটি বলা হয়ে গেছে, বেশি তোদের জানতে হবে না, এগুলো সব মুখস্থ করতে গেলে সব গন্ডগোল হয়ে যাবে, তোদের এটা ইম্পর্টেন্ট টপিকই না। এই যে টিউবুলোগ্লোমেরুলার ফিডব্যাক, হোয়াট ইজ দিস? ডিউ টু ইস্কেমিক নেক্রোসিস, ischemia, there is inflammatory infiltrate in the interstitium, there is vascular damage, everything, there is
increased synthesis of renin, angiotensin, extra, and there is hypertension, there is glomerular damage. So, tubuloglomerular feedback. অত বেশি বেশি হলে হাইপারটেনশন হবে, হাইপারটেনশন হলে হচ্ছে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন ড্যামেজ হবে, সেখানে একটা বলতো গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন যদি ড্যামেজ হয় ডিউ টু ম্যালিগন্যান্ট হাইপারটেনশন or essential hypertension, what type of necrosis occurs? কি নেক্রোসিস ওখানে হয়? কোয়াগুলেটিভ আর কোয়ালিকুলেটিভ আছে, দুটো তো আছে। তো এর একটা ডেফিনিট টার্ম আছে। ডিউ টু হাইপারটেনশন দেয়ার ইজ এন্ডোথেলিয়াল ড্যামেজ, there is increased permeability of the basement membrane and plasma proteins from the blood vessel will be out and it is deposited along the blood vessels. It is called fibrinoid necrosis. Fibrinoid necrosis, examiner জিজ্ঞেস করে পরীক্ষার সময়, what type of necrosis you get in essential or malignant hypertension? Fibrinoid necrosis due to endothelial damage. The plasma protein from the blood vessels comes out and deposited along the blood vessels. তাহলে এখানেও তাই হয়। আর এগুলো আমি বলেছি, টিউবুলার অবস্ট্রাকশন, কাস্ট, ব্যাক টু ব্যাক টিউবুলার ফ্লুইড এক্সেট্রা, ওয়াটার গ্লোমেরুলার আলট্রাফিল্ট্রেশন, এটা হচ্ছে প্যাথোলজি। এই আমার ক্লাস না ওইসব দিবি না, ওগুলো পৃথিবীর লোক দেখে আর পৃথিবীর লোক এইভাবে পড়ায় না। এটা কি দেবো? আচ্ছা, এখানে হচ্ছে টিউবুলার and মাথা ঘুরছে আমার করতেছি। একটা হলো টিউবুলার ড্যামেজ ডিউ টু টক্সিক ড্যামেজ, তাই তো? টক্সিক ড্যামেজ। আর একটা হলো স্কিমিয়া। দেখ তোরা নিজেরাই অঙ্কের কথাটা বসাতে পারবি যে স্কিমিয়া হলো জিএফআর কমে গেল তো, জিএফআরটা তো আলট্রাফিল্ট্রেট, যে স্কিমিয়া হলো জিএফআর কমে গেল, তাহলে কি হলো? রেনাল আউটপুট কমে গেল, রিডিউসড রেনাল আউটপুট। দেখা যাচ্ছে রেনাল আউটপুট হলো, রেনাল আউটপুট কমে গেল, জিএফআর কমলো। এবারে এই যে টক্সিক এটা হলো, এটা হওয়াতে এটা তিনটে জিনিস করে, একটা দুটো তিনটে। এই ড্যামেজটা হওয়ার জন্য এখানে হচ্ছে কি টিউবুলার ব্যাকফ্লো, প্রভিন্সে কি ভাষা আছে আমি ভুলে গেছি। টিউবুলার ব্যাকফ্লো, ধর এই তো রেনাল টিউবুলস, এখানে ইউরিন, যে এইগুলো ড্যামেজ হচ্ছে ইউরিনটা বাইরে চলে যাচ্ছে, টিউবুলার ব্যাকফ্লো। যেহেতু ড্যামেজ হচ্ছে ইউরিন বাইরে। আমরা ইডিমাতে কি পড়েছি? ইডিমাতে পড়েছে পারমেবিলিটি বাড়ে অথবা এপিথেলিয়াল ড্যামেজ হয়, ইন্টারস্টিসিয়ামে আমার ফ্লুইড অ্যাকুমুলেশন হলো। তাহলে এখানে সামহাউ রেনাল টিউবুলস হোক, ব্লাড ভেসেলের প্লাজমা প্রোটিন হোক, অ্যাকচুয়ালি এটা ইউরিনের যে টিউবুলসগুলো আছে সেই টিউবুলস থেকে ফ্লুইডটা আউট হয়ে যায়। ইউরিনটা রেনাল টিউবুলসের ডিস্টাল টিউবুলসের মেন ফাংশন কি? অ্যাবজর্পশন অফ দি রিঅ্যাবজর্পশন অফ দি ফ্লুইড, গ্লুকোজ এক্সেট্রা। এই রিঅ্যাবজর্পশনটা হয়, কিন্তু সেটা হয়ে রেনাল টিউবুলসে আর থাকে না, ইন্টারস্টিসিয়ামে চলে যায়, ইন্টারস্টিসিয়ামে অ্যাকুমুলেটেড হয়, হয়ে ব্যাকফ্লো হয়, হয়ে আবার অন্য জায়গায় ঢুকে যায়। এটার জন্য টিউবুলার ব্যাকফ্লো বলে। যে টিউবুলার ব্যাকফ্লো হচ্ছে, তাহলে আমার এফেক্টিভ ইউরিনটা কমে গেল, তাহলে রিডিউসড ইউরিন আউটপুট।
ইউরিন আউটপুট কমে গেল, হলো। নাম্বার 2 কি, due to damage of the epithelial cells slough out, detached হয়ে যায় from the basement membrane of the tubules, detached হয়ে গিয়ে এখানে slough out হয়ে যায়, epithelial slough out হয়ে অবস্ট্রাকশন হয়। দেখা যাচ্ছে না, দেখা গেলে নিজে নিজে গেলে অবস্ট্রাকশন এবং স্লাফ আউট হয়ে রেনাল এই এপিথেলিয়াম গুলো এখান থেকে ডিটাচ হয়ে এর মধ্যে সেলুলার কাস্ট হয়ে গেল। As there is cellular cast within the renal tubules, there is obstruction of the outflow. Obstruction of the outflow হচ্ছে সেকেন্ডটা ডিউ টু স্লাফ আউট অফ দিস। তাহলে এখানে হলো again decrease urine output. Clear আছে? Third one, as urine and toxic substances becoming out of the renal tubules, it causes inflammatory response in the interstitium. Inflammatory response in the interstitium. তাহলে interstitium changes in the interstitium, inflammatory changes in the interstitium. এখানে inflammatory infiltrate যদি হয় এবং inflammatory infiltrate, edema, etc. and it causes compression of the blood vessels in the interstitium. I have already told you, in the interstitium, connective tissue, mesenchymal cells along with blood vessels are there. As there is inflammatory infiltrate and exudate present in the interstitium, it causes compression of the blood vessels. When blood vessels are compressed, again obstruction and reduced GFR and urinary output is reduced. So acute tubular injury causes these things. একটা হচ্ছে টক্সিক ইনজুরি, ডাইরেক্ট এপিথেলিয়াল ইনজুরি করে, স্লাফ আউট হচ্ছে, ব্যাকফ্লো হচ্ছে, ইন্টারস্টিশিয়ামে চেঞ্জেস হচ্ছে, দিস থ্রি থিংস। আনাদার ইজ direct ischemia causes reduced GFR and reduced GFR leading to reduced outflow of the urine, oliguria, anuria. এইটুকু করলেই হবে, অত ওইটা মনে রাখতে পারবি না, ভুলে যাবি। এই পর্যন্ত কারো কিছু ডাউট থাকলে বল বল, এই পর্যন্ত কারো ডাউট থাকলে বল। ডাউট আছে কিছু? গুড, ভেরি গুড। মরফোলজি কি পাই আমরা? এই যে এইসব, এই যে অ্যাকুট টিউবুলার ইনজুরি, আমরা স্কিপ লিশন কোথায় পেয়েছিলাম? কোনস ডিজিজে। এটাও ঠিক তাই, স্কোনসে পেয়েছিলাম না, যেখানে যেখানে হচ্ছে সেখানে যেখানে যে ব্লাড ভেসেল গুলো অ্যাফেক্টেড হচ্ছে বা ইনজুরিয়াস সাবস্টেন্স when passes through the renal tubules, সব দেয়ালে তো এটা হিট করে না, যেখানটা করলো সেখানে ইনজুরি হলো, আবার পাস করে গেল, খানিকটাই হলো, তাহলে এটা স্কিপ লিশন। স্কিপ লিশন অকার ইন দা এটিআই। পরীক্ষায় জিজ্ঞেস করতে হবে স্কিপ লিশন আর কোথায়। ঠিক আছে, তাহলে আমরা কি পাবো? লার্জ স্কিপস এরিয়া বিটুইন দি নেক্রোসিস, মানে মেনলি হচ্ছে অ্যাফেক্ট হয় straight tubules, straight proximal tubules and ascending tubules. These are straight, and most of the cases the straight proximal tubules and ascending tubules are affected, and there is skip lesions. The held area and ulcerated area, again held area, skip lesion. রবিনসের খুব সুন্দর ছবি আছে, অত ছবি টবি আঁকতে পারিনি। আর হয়ে গেল, এগুলো হতে পারে। আর এটিআই মোস্ট অফ দ্য এটিআই রিকভার্স। অনেক সময় হয় কি,
প্রেগনেন্সিতে দেখা যায় যাদের এক্লাম্পসিয়া হয় ডিউ টু হাই ব্লাড প্রেশার, আফটার ডেলিভারি অফ দি baby, the patient may develop renal failure due to ATI. Renal failure develop করে, then dialysis is needed. একটা ডায়ালিসিস দিলে পেশেন্ট রিকভার করে যায়। বুঝতে পেরেছিস? এটা তোদের সারা জীবন কাজে লাগবে। যখন তোরা গাইনি করবি তখন দেখবি তোদের স্যারেরা এই কথা বলেছে। গাইনি পেশেন্টের অনেক সময় হয় কি, সিস্টাররা ফ্লুইড দেয় না, হাইপোভলিমিক হয়ে যায়, হাইপোভলিমিক হলে অ্যানিউরিয়া হয়ে যায়, তাতেই হয়ে যায়, ড্যামেজ হয়। আর স্কিমিক ড্যামেজগুলোর মধ্যে কমনেস্ট হচ্ছে ওইগুলো আমাদের পলিঅ্যাঞ্জাইটিস, মাইক্রোঅ্যাঞ্জিওপ্যাথি, এসব ডিজিজগুলো আছে যেগুলো ব্লাড ভেসেলকে অ্যাফেক্ট করে। হিমোলাইটিক ইউরিমিক সিনড্রোম, থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক, পারপুরা, সেখানে ব্লাড ভেসেলটা প্যাকড হয়ে যায় এই সেলগুলো দিয়ে। ডিআইসি, এইসব কন্ডিশনে আমাদের স্কিমিক নেক্রোসিস হয়, এটিআই। তাহলে এখানে হলো ওরকম হলো। আমরা ক্লিনিক্যাল ফিচার্স প্রেজেন্ট করবে কি করে, যার যেমন হিস্ট্রি। কেউ হিস্ট্রি দেবে যে কিছু একটা খেয়েছে, খাওয়ার সাথে কোনো টক্সিন ছিল, কার্বন টেট্রাক্লোরাইড ইনজুরি করে, যে কোনো টক্সিক মেটাল মে কজ ইনজুরি। অ্যান্ড I have already told you হিমোগ্লোবিনের আছে কিনা পেশেন্টের, মায়োগ্লোবিনের আছে কিনা, এই হিস্ট্রি নিতে হয়। অথবা তার কোনো হিমাটোলজিক্যাল ডিসঅর্ডার্স আছে কিনা, অথবা অর পেশেন্ট হ্যাভিং এনি ডিজিজ আদার দ্যান রেনাল ডিজিজ, কিডনি ডিজিজ ছাড়াও পেশেন্টের অন্য কোনো অসুখ আছে কিনা, টিউবারকুলোসিস আছে কিনা, হিমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি আছে কিনা, পেশেন্টের কোনো সিস্টেমিক ডিজিজ আছে কিনা, পেশেন্টের হাইপারটেনশন আছে কিনা, পেশেন্টের সুগার আছে কিনা, এগুলো আমরা ডেইলি এভরিডে clinical history we take from that patient. Secondary to hypertension, there may be ischemic changes in the renal blood vessels and leading to ATI. Diabetes, same, everything. So all are related. So either it is primary due to primary disease in the kidney. Prognosis ভালো যদি কোনো এর সাথে যদি পেশেন্টের ইনফেকশন হয় তখন খারাপ, সেপসিস হলে সবসময় খারাপ। আর ঠিক হয়ে যাচ্ছে বুঝবো কি করে, পেশেন্টে এটিআই হয়েছে বুঝবো কি করে, অলিগুরিয়া আর অ্যানুরিয়া ঠিক হচ্ছে অপোজিট টু অলিগুরিয়া, পলিউরিয়া। সাইন অফ রিকভারি ইজ পলিউরিয়া। এবার পাইলোনেফ্রাইটিস, হোয়াট ইজ দিস? Pyelonephritis are urinary tract infection, not same. Though urinary tract involving kidney also, but pyelonephritis means it involves renal parenchyma, kidney, tubules and renal interstitium and calyces. এইটুকু নিয়ে কিডনিটা যে আমি আঁকলাম, ওই যে বিন শেপের কিডনি, মেডালা পর্যন্ত গেল, ক্যালিসিস হলো, পেলভিস হলো, ওই পর্যন্ত যদি ইনফ্ল্যামেটরি কন্ডিশন অফ দিস এরিয়া ইজ কল পাইলোনেফ্রাইটিস। পাইলো মানে পায়ো নয়, পাইলো মিনস হচ্ছে কিডনি। পাইলোনেফ্রাইটিস এই যে রেনাল যে পেলভিসেস, ক্যালিসিস নিয়ে যে জিনিসটা সেটা হচ্ছে পাইলোনেফ্রাইটিস। এটা ইনফেক্টিভ হতে পারে, নন ইনফেক্টিভ হতে পারে। হলো, এনি ইনফ্লামেশন ইজ আইটিস বলি, সেটা হচ্ছে নন ইনফেক্টিভ অর ইনফেক্টিভ। ক্লিয়ার? নন ইনফেক্টিভ ইনফ্লামেশন বলতে একটা এক্সাম্পল, নন ইনফেক্টিভ, হ্যাঁ, ফরেন বডি সবসময় একটা ইনফেকশন করে। নন ইনফেক্টিভ ইনফ্লামেশন
পরীক্ষার কোশ্চেন, তাতে হেক্টিক রাইজ অফ ইএসআর হয়, হেক্টিক রাইজ অফ নিউট্রোফিল হয়, বাট ইট ইজ নট ইনফেক্টিভ। সার্কোইডোসিসের তো অটোইমিউন, ওটা তো কেউ জানে না। আরে এমআই মায়োকার্ডিয়াল ইনফাকশন, গাধা। মায়োকার্ডিয়াল ইনফাকশন, বুঝতে পেরেছিস? সেখানে স্কিমিক ইনজুরি হয়, ইনফাকশন হয়। ইনফাকশন অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ ইনফ্লামেশন। উইদাউট ইনফ্লামেশন নেক্রোসিস হয় না তো, হয় কি? হয় না। তাহলে আমার যেটা মায়োকার্ডিয়াল ইনফাকশন, সেখানে যে ইনফ্লামেটরি সেলসগুলো থাকে, দ্যাট দোজ আর নট ইনফেক্টিভ ডিউ টু ইনফেকশন, ডিউ টু স্কিমিক নেক্রোসিস, কোয়াগুলেটিভ নেক্রোসিস। এইগুলো হলো। পাইলোনেফ্রাইটিস কেন হয়, এর সোর্স কি? ছবিটা দেখ। একটা হচ্ছে হেমাটোজেনাস রুট, আর একটা হচ্ছে অ্যাসেন্ডিং রুট। অ্যাসেন্ডিং ফ্রম urethra to kidney or via হেমাটোজেনাস রুট। হেমাটোজেনাস রুট, এনি ইনফেকশন, আমাদের যদি কোনো একটা ইনফেকশন হলো, তো কোনো জায়গাটা অ্যাবসেস হলো, সেটা ব্লাড ভেসেল, আমাদের ইনফেকশনটা থাকে, সেটা চলে গেল ওখানে ভায়া ব্লাড ভেসেলস, কিডনি। আর একটা হচ্ছে কমনেস্ট কজেস অফ pyelonephritis is ascending infection. Ascending infection from the urethra to kidney. Urethra to kidney যায়. Why the pyelonephritis is common for female? Shortening of the urethra. Other, there is no anti-inflammatory agents like phosphate. Phosphate একটা anti-inflammatory অ্যান্টিডোট সবসময় থাকে ছেলেদের ক্ষেত্রে, সেক্ষেত্রে ইনফেকশনটা কম হয়, কিন্তু মেয়েদের নেই। আর মেয়েদের ডিউ টু হরমোনাল চেঞ্জেস জন্য অর্গানিজমগুলো ওখানে হারবার করে। এই তিনটে কারণে পাইলোনেফ্রাইটিস ইজ ভেরি কমন ইন। এবার অ্যাসেন্ডিং হলো, ওখানে গেল। আর ওটা হচ্ছে অ্যাসেন্ডিং এর ক্ষেত্রে, সেক্ষেত্রে এগেইন ইনফ্লামেটরি, ইনফেক্টিভ, নন ইনফেক্টিভ। নন ইনফেক্টিভ কোনগুলো? ডিউ টু রিফ্লাক্স, যেটা হুইচ ইজ কনজেনিটাল, হয় না? ভেসাইকো ইউরেথ্রাল রিফ্লাক্স, একটা কিঙ্কিং থাকে রেনাল পেলভিস আর ইউরেটারের মধ্যে, কনজেনিটাল, এবং তার ফলে সেকেন্ডারি টু দ্যাট হাইড্রোনেফ্রোসিস হয়। তোদের হাইড্রোনেফ্রোসিস পড়িয়েছে? সিস্টিক ডিজিজ অফ দ্য কিডনি পড়ায়নি? ওটা খুব ইম্পর্টেন্ট, ওটাই পরীক্ষার আসে, 4 বছর আসে না। তারপরে হলো ওইখানে যে পকেটটা হয়, ডিউ টু রিফ্লাক্স, রিফ্লাক্স কি কালেকশন অফ দি ইউরিন in that pocket, due to abnormalities of the junction, the vesico-urethral junction, there is formation of a pocket and collection of the urine from there, and it is non-infective. And due to collection, urine is always irritating, injurious, কারণ ওর মধ্যে অনেক মেটালস থাকে, কেমিক্যালস থাকে, and it causes damage of the renal pelvises, calyces, and there is inflammation of the interstitium and causing pyelonephritis. Pyonoid, when it is infection, it is occurring due to infection from the blood vessels, any type of, usually bacteria, sometimes viremia, viral infection may cause pyelonephritis. Usually bacteria, often some virus, polyomavirus, adenovirus may cause pyelonephritis. Pyelonephritis, not always by bacteria. It may be bacterial origin, it may be viral origin, it may be fungal origin, aspergillosis, mucormycosis can cause pyelonephritis. তাহলে among bacteria, E. coli, Klebsiella, Pseudomonas, Proteus, these are the, এই ফোনগুলো না নিয়ে আসতে হয় না জন্য, হ্যাঁ, Proteus,
These are the pathogenic organisms, and among bacteria, these are common bacteria causing pyelonephritis. Among virus, polymovirus, adenovirus, and so many virus. Fungus, any fungus can cause pyelonephritis, aspergillosis, mucormycosis, candidiasis, anything can cause pyelonephritis. What happens in the pyelonephritis? There is, এটা বলা হয়ে গেছে, হয়েছে তো? যদি if there is acute infection, acute inflammation, তাহলে একটা acute pyelonephritis and chronic pyelonephritis. তাহলে pyelonephritis is two. এ কটা মিনিট বাকি আছে? 15 মিনিট, 10। acute pyelonephritis and chronic pyelonephritis. acute হচ্ছে এরকম, when you learnt ulcerative colitis, what happens there? There is ulceration, there is cryptitis, there is crypt abscess and inflammatory infiltrate surrounding area. Same thing. Tubulitis, যেটাকে বলে হচ্ছে tubulitis হয়, the accumulation of the neutrophils within the tubules and the peripyloid inflammatory infiltrate, মানে surrounding the renal tubules there are inflammatory infiltrate. Same. Patchy intersupportive inflammation, interaggregates of the neutrophil, neutrophilic tubulitis or tubular necrosis, even abscess, pyelonephritic abscess বলে, pyelonephritic abscess. এই দেখ, the neutrophils within the tubules, tubules are dilated and there is inflammatory infiltrate in the surrounding area and there are proteinaceous material exudate. Complication, any infection, any abscess, papillary necrosis, ultimately renal failure, atrophy, and it may lead to chronic pyelonephritis. Chronic pyelonephritis হচ্ছে খারাপ। Clinical features, যে কোনো কিডনি ডিজিজে যেমন হয়, flank pain, fever, dysuria, pyuria, or if we examine urine, we get pus cast, granular cast মানে সেলগুলো ড্যামেজ হয়ে পড়ছে, আর হাইলিন কাস্ট কোথা থেকে হয়? টার্ম হার্সফল প্রোটিন, যেটা কিডনি নিজে সিক্রিট করে। Chronic pyelonephritis, it is a disorder in which chronic tubular interstitial disease. Characteristic findings ki there is scarring of the kidney. As there is scarring, there is dilatation of the renal tubules, atrophy of the renal tubules. So the kidney surface is irregular, granular. Involve the mainly scarring involve the calyces and pelvis. Due to destruction of the renal pelvis, calyces, and there is reaction in the interstitium, there is granulation tissue formation, there is scarring in the interstitium, there is damage of the renal pelvis and calyces. So there is scarring. একটা জায়গায় যদি একটা ইনফেকশন হয়, ধর আমাদের এখানে কেটে গেল, কেটে গিয়ে সারছে না, উনটা পারসিস্ট করে যাচ্ছে, সেখানে একটা স্কার হবে। সেম জিনিস, the persistence inflammation in the renal parenchyma leading to scarring. So characteristic features of the chronic pyelonephritis is scarring. এটা কেন হয় বলে দিয়েছি, সেম রিফ্লাক্স নেফ্রোপ্যাথি আর একটা হচ্ছে অবস্ট্রাকটিভ, যেটা আগে ছিল অ্যাকুটে, এটাও ঠিক তাই সেম। পারসিস্ট করলে হবে হচ্ছে ক্রনিক, না পারসিস্ট করলে অ্যাকুট, দুটোই খারাপ। এই দেখ কি হলো, যেই আমার ডিস্ট্রাকশন হলো,
chronic persistent একটা inflammatory process, there is destruction of the renal tubules, lining epithelium. Initially there is dilatation of the renal tubules and destruction of the lining epithelium. There is atrophy of the renal tubules and there is also regeneration of the renal tubules. কিছু কিছু renal tubules মরে যাচ্ছে, কিছু কিছু dilated হয়ে যাচ্ছে, কিছু কিছু হচ্ছে regenerate করছে। Interstitium inflammatory infiltrate হচ্ছে, সেখানে fibrosis হচ্ছে, there are fibrosis in the interstitium, so surface is granular. সারফেসটা এটা হচ্ছে, এটা হচ্ছে শ্রিঙ্কেজ হচ্ছে, এই জায়গায় এরম হয়ে যাচ্ছে, এতখানি জায়গা নেই। আর এই যে রেনাল, এইটা হচ্ছে ডাইলেটেড ক্যালিসিস, ক্যালিসিসটা ডাইলেটেড হয়ে গেছে। আর ডিফিউজ ইরেগুলার স্কারিং হচ্ছে, এখানে এরকম স্কারিং হয়ে যাচ্ছে, এইটা যেমন উঠে যাচ্ছে এবং এখানটা হচ্ছে একটা ফাইব্রোসিস হয়ে স্কারিং হয়ে গেল। তাহলে এই ইরেগুলার স্কারিং, অ্যাট্রফি, ডাইলেটেশন, সো grossly we see the kidney becomes smaller, atrophic and surface is granular. So it is called granular contracted kidney. Example of granular contracted kidney is chronic pyelonephritis or end stage renal disease. সেখানেও কিডনিটা ছোট হয়ে যায়, ছোট হয়ে গ্রানুলার কন্ট্রাক্টেড কিডনি হয় হচ্ছে এটার বেলায়, সারফেসটা গ্রানুলার। এরপরে হচ্ছে এই যে স্কার হয়েছে, ব্ল্যাক এবং ক্যালিসেস গুলো ব্লান্টেড হয়ে গেছে, ডাইলেটেড হয়ে গেছে, হাইড্রোনেফ্রোটিক চেঞ্জেস মতো। মরফোলজি কি? মাইক্রোস্কোপিক্যালি এর ভীষণ ইন্টারেস্টিং এবং একবার তোরা দেখলে জীবনে ভুলবি না। মাইক্রোস্কোপিক্যালি পাইলোনেফ্রাইটিসের ফিচার্স কি? There are changes in the all components of the renal parenchyma, starting from glomeruli to renal tubules, calyces, etc. The renal tubules becomes dilated or atrophy. The renal tubules which are dilated filled with some proteinaceous material, eosinophilic proteinaceous material mimicking colloid. The crust, the colloid like crust present in the renal tubules. So thyroidization of the renal tubules, 1 number. 2 number, number 2, there is inflammatory infiltrate in the interstitium, chronic inflammatory infiltrate, মানে lymphocyte, plasma cell, macrophage, etc. তারপরে glomerulus, glomeruli becomes sclerosed, focal segmental glomerulosclerosis. 3টে জিনিস হলো, এবং গ্লোমেরুলাসও ওরকম ইওসিনোফিলিক মেটেরিয়াল মতো থাকে, থাইরয়েডাইজেশন বলে। সবগুলো বললাম। টিউবুলসে কি ইঞ্জিন যায়, আর ব্লাড ভেসেল, ব্লাড ভেসেল ওয়াল থিকেন্ড হয়ে যায়। Xanthogranulomatous pyelonephritis, same chronic pyelonephritis, there is inflammatory infiltrate in the interstitium. Here also the interstitium is filled with chronic inflammatory cells, plasma cells and macrophages and numerous giant cell containing lipid. That's why it is called xanthogranulomatous pyelonephritis.